মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক অধ্যক্ষ রানী ডিগ্রি কলেজ এবং রাঙ্গামাটি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির উদ্যোক্তা এবং এই মুহূর্তেও পরিচালনা করছি। তবে আমরা কালকে যাচ্ছি রাঙ্গাটুঙ্গির হয়ে নয়, আমরা কালকে যাচ্ছি ঠাকুরগাঁ জেলা দলের হয়ে। আমরা কালকে যাচ্ছি রংপুর বিভাগের চ্যাম্পিয়ন দল হিসাবে। আপনারা জানেন যে গত 28 অগাস্ট রংপুর বিভাগের পর্যায়ে অনূর্ধ্ব-14 জেএফএ কাপের যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, সেখানে আমরা রংপুর বিভাগের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করি ঠাকুরগাঁ জেলা দল। সেই মোতাবেক আগামী 16ই সেপ্টেম্বর থেকে রাজশাহী মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে 8 বিভাগের 8টি চ্যাম্পিয়ন দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে চূড়ান্ত পর্বের খেলা। সেই খেলায় অংশগ্রহণের জন্য আগামীকাল বাংলা বন্দর ট্রেনে আমরা রাজশাহী গমন করব। এই গমনের সময়ে আপনাদের সবার কাছে, রানীশঙ্কুলের মানুষের কাছে, যেহেতু রাঙ্গাটুঙ্গির বেশিরভাগ মেয়েরাই ঠাকুরগাঁ জেলার এই দলের হয়ে খেলছে, সেই সুবাদে আমরা রানীশঙ্কুল এর বাসীর কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করছি। কারণ আমরা বিশ্বাস করি যে মানুষের ভালোবাসা এবং দোয়া যে কোনো মানুষের দুর্গম পথকে সহজ করে তোলে। সেই দৃষ্টিকোণ থেকে রানীশঙ্কুলবাসীর কাছে, ঠাকুরগাঁ জেলাবাসীর কাছে এবং অবশ্যই আমরা রংপুর বিভাগের চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে রংপুর বিভাগের সকল মানুষের কাছে, বিভিন্ন ধর্মমত বিশ্বাসী মানুষের কাছে তাদের নিজ নিজ ধর্মের জায়গা থেকে আমাদের জন্য শুভকামনা করবেন, যেন রাজশাহী বিভাগের এই টিমটি চ্যাম্পিয়ন হয়ে রংপুর বিভাগকে আমরা দেশের মধ্যে একটা গৌরব অর্জন করতে পারি। আমি গোপাল মুর্মু সুগা, রাঙ্গামাটি ইউনিয়নের ফুটবল একাডেমির কোচ। আসলে আমরা প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা জেএফএ 2025-এ আমরা বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছি রংপুর বিভাগ থেকে। এখন আমাদের ভেন্যু করা হয়েছে রাজশাহীতে। এখন পর্যন্ত আমাদের মেয়েরা সুস্থ আছে। আর এখন আমরা প্রত্যাশা করি যে মেয়েরা যে স্পিডে খেলে বা তাদের যে কৌশল এখনও, সেটা ধারাবাহিকভাবে তারা ধরে রাখবে। আর একটা আমরা মনে করি যে আমাদের মেয়েগুলো জেনুইন আন্ডার-14 যেটা খোঁজা হচ্ছে ফুটবল ফেডারেশন থেকে। আসলে সারা বাংলাদেশে এই ধরনের টিম হওয়া কিন্তু চারটি কথা না। বয়সভিত্তিক খেলা হলে আমি চাই যে সারা বাংলাদেশে যে ফুটবল উন্নয়নের কথা যদি বাফুফে বলে থাকে বা যারা সংগঠন করতে চায় তাদেরকে আমার সাথে একমত আমি পোষণ করতে বলতে চাই যে জেনুইনই 14-14 হতে হবে, 17-17 হতে হবে। আমি রানীশঙ্কুলবাসী তথা ঠাকুরগাঁ প্লাস রংপুর বিভাগের পক্ষ থেকে আমি দোয়া চাচ্ছি যেন আমাদের মেয়েরা একটা সাফল্য, ভালো খেলা উপহার দিয়ে একটা সাফল্য নিয়ে আসতে পারে। জায়গা থেকে যে যা ধর্ম থেকে আপনার তাদেরকে আশীর্বাদ করবেন, দোয়া করবেন যেন তাদের শারীরিকভাবে তারা সুস্থ থাকে। যে কয়েকদিন ম্যাচ আছে ভালো খেলে যেন ভালো ফলাফল অর্জন করে নিয়ে আসতে পারে।